ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর রূপে চালু করার দাবিতে ব্র্যাডফোর্ড শহরে জনসভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় একটি কমিউনিটি হলে। বক্তারা বলেন, ঘোষণার 22 বছর পরও ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়নি। বিস্তারিত থাকছে নূরে আলম রব্বানীর রিপোর্টে। সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার দাবিতে ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্যোগে ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি কমিউনিটি হলে আয়োজন করা হয় বিশাল জনসভা। সাবেক প্রভাষক বাবরুল হোসেন বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্র্যাডফোর্ড কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ আলহাজ সিরাজ মিয়া। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক KM আবু তাহের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব, কমিউনিটি নেতা আব্দুর রব ও অর্থ সচিব, বিশিষ্ট লেখক ও সলিসিটর মোহাম্মদ ইওয়াউদ্দিন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, 2002 সালে সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের ঘোষণা করা হলেও দীর্ঘ 22 বছরে এর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ ধারণ করেনি। একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া আর কোনো বিদেশি এয়ারলাইন্স যাত্রী নিয়ে আসা যাওয়া করার সুযোগও সৃষ্টি হয়নি। অন্যান্য এয়ারলাইন যাতে ওসমানী বন্দরে ল্যান্ডিং করে ও দাবিতে, আর প্রবাসী অন্যান্য যত সমস্যা আছে, আপনার পাওয়ার অফ অ্যাটর্নির সমস্যা আছে, NID কার্ড সমস্যা আছে, জায়গা সম্পত্তির দেশে গেলে বেদখল এই সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করার লাগে আজকে ব্র্যাডফোর্ড আজকে জনসভা। 22 বছর ধরে আমরা সিলেটের মানুষে বৈষম্য করিয়া আমরা অন্য এয়ারলাইন্স দেওয়া না। আমি জানাচ্ছি যে সিলেটকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা দেওয়ার জন্য জনসভায় ব্র্যাডফোর্ড শহরের কমিউনিটি নেতৃবৃন্দরাও এয়ারপোর্টে হয়রানি সহ এই বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সগুলো চালু করারও দাবি জানান। We continue to work towards a better Sylhet, and that begins with a fully functioning airport. দুর্নীতি বা ফেনস্তা এটা বন্ধ হইতো, টিকেটের দাম সিন্ডিকেট করা ওটা বন্ধ করা। নূরে আলম রব্বানী, চ্যানেল এস নিউজ, ব্র্যাডফোর্ড।